Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hope you all are fit and fine and I am as well. আপনারা সবাই ভালো আছেন। আমরা আবারও আরেকটি ক্লাস নিয়ে আসলাম, সেটা হচ্ছে ফিউচারের যে টেন্স আমরা পর্যায়ক্রমিক বরাবরই যে টেন্সগুলো আমরা দিয়ে আসছি তার আজকে হচ্ছে আপনার এটা 11 নম্বর টেন্স। 11 নম্বর টেন্স কি? ফিউচার পারফেক্ট। আরেকটা আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বাস, তাহলে আমাদের 12টা টেন্স কমপ্লিট হয়ে যাবে। আজকে যে টেন্সটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খুবই সহজ একটা বিষয়, আর কিন্তু কঠিন হলো এটাই যে আমাদের যদি ভার্বের V3 ভার্বের থার্ড ফর্ম যদি মুখস্থ না থাকে, যারা স্কুলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে এগুলো বোধগম্য তাড়াতাড়ি হবে, কিন্তু যারা পড়াশোনা ছেড়ে দিয়েছেন হয়তো ওই সময়টাই মুখস্থ করা হয়েছিল না, তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই ভার্বের V3 গুলো মুখস্থ করে নিন। আপনাদের বাসায় আপনারা অনেকেই সেই নিয়াত করে কিনেছিলেন, একটা বাজারে বই কিনে ফেলেছিলেন মাস্টার অফ টেন্স, কাজে লাগাতে পেরেছিলেন না বইটা। তো আমি আপনাদেরকে একটা টিপস দিচ্ছি, ওই বই থেকে, যেহেতু বই যখন কিনেছেন 10 টাকা দামের, তো বইটাকে একটু কাজে তো লাগাতে হবে। কাজে লাগানোর একটা পদ্ধতি হলো ওই বইটাতে গিয়ে কনজুগেশন অফ ভার্ব আছে, অর্থাৎ ভার্বের লিস্টগুলো প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল নাম দিয়ে লেখা আছে, অর্থাৎ ওখানে V1 V2 V3 আছে। দেখবেন পৃষ্ঠাটা গো, ওয়েন্ট, গন, ঠিক আছে, ডু, ডিড, ডান, টেক, টুক, টেকেন, শেখ, শুষ্কেন, ভাবে প্রায় 150টার উপরে ওখানে ভার্বের কাজ করা হয়েছে V3 সহ। ওইগুলো আপনি বসে 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 মুখস্থ করতে হবেই আপনাকে, না হলে আপনি এই জায়গাটাকে কভার করতে পারবেন না। টেন্সের 3 জায়গাতে আপনাকে V3 প্রয়োজন পড়বে, আর ওই 3টা জায়গাকে কভার করতে গেলে আপনাকে ওই ভার্বের 3য় নম্বর আপনাকে লিস্ট সম্পূর্ণ করতে হবে। টেক থেকে তার V3 টেকেন হয়, ইট থেকে ইটেন হয়, হ্যাঁ, স্পিক থেকে স্পোকেন হয়, স্টিল থেকে স্টোলেন হয়, সিট থেকে স্যাট হয়, র্যান থেকে রান হয়, রান থেকে রানি হয়, রান, র্যান, রান, কাম থেকে কামি হয়। এগুলো কিন্তু আপনাকে জানতে হবে, তা নইলে তো পারবেন না। তো এটাই হচ্ছে ব্যাপার। আর যারা আমাদের মুখস্থ রয়েছে তাদের ক্ষেত্রে তো জলের মতোই সোজা। ফিউচার পারফেক্ট টেন্স সেটা হলো উইল হ্যাভ, আমরা ব্যবহার করব উইল হ্যাভ। হ্যাঁ, অনেকে যারা পুরনো শিক্ষক মশাই আছেন তারা কিন্তু এখানে শ্যালেরও ব্যবহার করেছেন, শ্যাল হ্যাভ। শ্যাল ইউজ করাটাও যায়, সেটা ক্ষেত্রে একমাত্র আই আর উই এর ক্ষেত্রে আপনি শ্যাল ইউজ করতে পারবেন, আই শ্যাল হ্যাভ অথবা উই শ্যাল হ্যাভ। কিন্তু আপনারা আই থেকে শুরু করে আই, উই বলেন আর যাই বলেন, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এখন বর্তমান উইলের ব্যবহার হচ্ছে, অসুবিধা নাই, আপনারা সবটাতেই উইল ব্যবহার করতে পারেন। এই জন্য আমি আর শ্যালের ব্যবহারটাকে আলাদা করে দেখালাম না। আমরা কি করবো তাহলে? উইল হ্যাভ, আই বসিয়ে দেন পরপর, উইল হ্যাভ। এবার আপনার কাজ কি? জাস্ট V3 মুখস্থ বসিয়ে দেবেন। আই উইল হ্যাভ টেকেন, টেক থেকে হয় টেকেন, তো বাংলা মানে হবে কোনো কাজ এ থাকবো বা এ থাকবে, মানে কোনো কাজ করে থাকবো, বলে থাকবো, লিখে থাকবো, দেখে থাকবো, শুনে থাকবো, এইরকম টাইপের একটা কথা। মানে আই উইল হ্যাভ টেকেন মানে আমি নিয়ে থাকবো, আমি নিয়ে থাকবো। আই উইল হ্যাভ টেকেন মানে আমি নিয়ে থাকবো। আই উইল হ্যাভ টোল্ড মানে আমি বলে থাকবো। আই উইল হ্যাভ লার্নড মানে আমি শিখে থাকবো। ভবিষ্যতে কোনো কাজ আপনি করে থাকবেন, সেক্ষেত্রে আপনাকে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। উইল হ্যাভ প্লাস V3, উইল হ্যাভ প্লাস V3, এইটাই হচ্ছে আপনার রুলস। যে কোনো আপনি ইংরেজিতে V3 গুলো ব্যবহার করবেন, বাস হয়ে যাবে। আই উইল হ্যাভ কাম, আমি এসে থাকবো। ইউ উইল হ্যাভ কাম, তুমি এসে থাকবে। হি উইল হ্যাভ কাম, সে এসে থাকবে। দে উইল হ্যাভ কাম, তারা এসে থাকবে। ফারহান উইল হ্যাভ কাম, ফারহান এসে থাকবে। মাই ব্রাদার উইল হ্যাভ কাম, আমার ভাই এসে থাকবে। এরকম টাইপের ইংরেজিতে জাস্ট আপনাকে বসাতে হবে। এই দিকটায় কার কথা বলবেন সেদিকে বসিয়ে দেবেন, আর একটা করে V3 ব্যবহার করবেন। আর V3-র আগে আপনাকে সর্বদাই উইল হ্যাভ ব্যবহার করতে হবে। এবার টোটালি আমরা কিন্তু এটা 11 নম্বর টেন্সের কথা বললাম, এরপরে আমাদের 12 নম্বর ক্লাসটা থাকবে। তারপরে আমরা কিন্তু আবার একসঙ্গে সব ক্লাসগুলো দেব। এরপরে নেগেটিভ ক্লাসগুলোর প্রতিটা বিষয়ের প্রতিটা যে 12টা লাইন, 12টা টেন্সের কিভাবে আমাদের নেগেটিভ করতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা রাখবো। এরপরে তার ইন্টারোগেটিভ কিভাবে করতে হবে, এরপরে নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে করতে হবে, অর্থাৎ প্রতিটা লাইন থেকে আবার 4টে করে লাইন বের হবে। টোটাল প্রতিটা লাইন থেকে 4টে করে লাইন বের হবে। তো টোটাল হয়ে যাবে আপনার 12টা লাইন, অর্থাৎ 12টা টেন্সের টোটাল গিয়ে দাঁড়াবে এটা 48, অর্থাৎ 48টা। টোটাল আমাদেরকে 48টাই কিন্তু জানতে হবে এবং তার বাংলা মানে সহ জানতে হবে। কিন্তু ব্যবহার হয় বেশিরভাগ আপনার প্রায় 6টা মতো টেন্স ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে, ফর স্পিকিং ইংলিশ আপনার ব্যবহৃত হয় বেশি ইউজফুল টেন্সেস আর
আপনার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এরপরে আপনার হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর এদিকে ফিউচার ইনডেফিনিট টেন্স। আর বাকিগুলোর কারোর ব্যবহার একটু বেশি, কারোর ব্যবহার একটু কম, কিন্তু এগুলোর ব্যবহার যেগুলো বললাম আমি, এগুলো কিন্তু প্রচুর ব্যবহার। প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, তিনটে ইনডেফিনিট চলে গেল। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস দুটো হয়ে গেল, পাঁচটা। আরেকটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এই ছটার ব্যবহার হচ্ছে সবচেয়ে বেশি ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে। মানে আপনি যদি এটাকে সত্যি খুব বাংলা ভালোভাবে জানেন, তাহলে আপনি অবশ্যই এই 6টা টেন্সের মাধ্যম দিয়ে, এই 6টা টেন্সের থ্রুতে আপনি ইংরেজিতে অনেকগুলো কথাই কিন্তু মানুষের সামনে আপনি বলতে সক্ষম হবেন। এর সঙ্গে আরো কিছু বাড়ানোর সিস্টেমগুলো শিখতে হবে, তাহলে অনেক বেশি উপকৃত হবেন। যাই হোক, আমরা ক্লাসকে লম্বা করব না, পরবর্তী ক্লাস অবশ্যই আমাদের থাকবে। পরবর্তী ক্লাস হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা শিখে নেব আমরা খুব দ্রুতই। আরেকটা ক্লাস নিয়ে নেওয়া হবে, আপনারা এই ক্লাস ভাগ হয়ে যাবে। এরপরে আপনারা একটা একটা করে 12টা ক্লাস প্লেলিস্ট থেকে দেখে নেবেন। তারপরে আমরা একসঙ্গে যে 12টা ক্লাস একসঙ্গে 12টা টেন্সে আলোচনা হবে, সেটা আপনারা দেখে নেবেন। যাই হোক, এই ক্লাসটি আজকে এখান থেকে ইতি করলাম। আবার পরবর্তী ক্লাস আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।